সাল্লামের এক সাহাবী নাম হচ্ছে আকিল। আকিল কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আকিল চলো ঘুরে আসি। আকিলকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর প্রান্তে গেলেন। মরুর প্রান্তে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলকে বললেন, হে আকিল আমার বাথরুমের প্রয়োজন হয়েছে, বাথরুমের ব্যবস্থা করতে হবে। আমার হাজতের প্রয়োজন হয়েছে, হাজতের ব্যবস্থা করতে হবে। আকিল বললেন, ওগো নবীজি এখানে তো আশেপাশে কোনো ঝোপঝাড় নাই, আশেপাশে কোনো টয়লেট করার ব্যবস্থা নাই। আপনি এই মরুর প্রান্তে আপনি কিভাবে টয়লেট করবেন? আপনি কিভাবে আপনার জরুরত শেষ করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলকে বললেন, হে আকিল তুমি দেখো আশেপাশে কোনো গাছ দেখা যায় কিনা, কোনো বাড়ি দেখা যায় কিনা। যদি কোনো বাড়ি দেখা যায়, বাড়ির পাশে কোনো বড় বৃক্ষ দেখা যায় কিনা, তুমি দেখো আকিল কোনো বৃক্ষ দেখা যায় কিনা। আকিল নবীজিকে বললেন, ওগো নবীজি এই তো দূরে দেখা যাচ্ছে ডান দিকে একটি বৃক্ষ। নবীজি আকিলকে বললেন, হে আকিল তুমি এই বৃক্ষটিকে বলো, আমার কথা বলো, আমি তাকে ডেকেছি, সে যেন আল্লাহর হুকুমে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আকিল ডান দিক থেকে একটি বৃক্ষকে ইশারা করে বলল, হে বৃক্ষ তোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, তুই চলে আয়। আকিল এই কথা বলার সঙ্গে সঙ্গে এই বৃক্ষটি তার জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিক দিয়ে চলে আসলো। তারপর নবীজি আকিলকে বললেন, হে আকিল ডান দিকের পর্দার ব্যবস্থা হলো, এখন তো বাম দিক দিয়ে পর্দার প্রয়োজন। তুমি দেখো বাম দিকে কোনো গাছ দেখা যায় কিনা। আকিল বাম দিকে চেয়ে দেখলেন, ওগো নবীজি দু একটি গাছ দেখা যাচ্ছে। ওই গাছকেও তুমি ইশারা করে বলো, আমি ডেকেছি, আল্লাহর হুকুমে যেন গাছ চলে আসে। সঙ্গে সঙ্গে ওই গাছটিকে ইশারা করার সঙ্গে সঙ্গে গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে চলে আসলো, বাম দিকে চলে আসলো। ডান দিক দিয়ে পর্দার ব্যবস্থা হলো, বাম দিক দিয়ে পর্দার ব্যবস্থা হলো। এখন প্রয়োজন পিছনের দিকে। আবারও বললেন, হে আকিল নবীজি বললেন, দেখো পেছনের দিকে কোনো গাছ দেখা যায় কিনা। আকিল পেছনের দিকে গাছ দেখলেন, গাছকে আবারও ইশারা করে বললেন, আল্লাহর নবী তোমাকে ডেকেছে, তুমি চলে আসো। পিছনের দিকের যেই গাছটি ছিল এই গাছটিও সঙ্গে সঙ্গে চলে আসলো। ডান দিক থেকে পর্দার ব্যবস্থা হলো, বাম দিক থেকে পর্দার ব্যবস্থা হলো, পিছনের দিক থেকে পর্দার ব্যবস্থা হলো। এখন কোথায় প্রয়োজন? সামনের দিকে প্রয়োজন পর্দার ব্যবস্থা। তখন নবীজি বললেন, হে আকিল দেখো সামনের দিকে কোনো গাছ দেখা যায় কিনা, কোনো বৃক্ষ দেখা যায় কিনা। যদি কোনো বৃক্ষ দেখা যায়, কোনো গাছ যদি দেখা যায়, হে আকিল তুমি ওই গাছকে বলো চলে আসতো, আল্লাহর হুকুমে যেন ওই গাছ যেন চলে আসে। এই গাছকে আকিল ইশারা করে বলল, হে গাছ আল্লাহর হুকুমে চলে আসো। ওই গাছটিও চলে আসলো। ডান দিক থেকে পর্দার ব্যবস্থা হলো, বাম দিক থেকে পর্দার ব্যবস্থা হলো, পিছনের দিক থেকে পর্দার ব্যবস্থা হলো, সামনের দিক থেকে পর্দার ব্যবস্থা হলো। যখন চতুর্দিক থেকে যখন পর্দার ব্যবস্থা হলো, প্রত্যেকটি গাছ একটি গম্বুজের মধ্যে হয়ে গেল। গম্বুজের মতো যখন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের আড়ালের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাজত শেষ করলেন। নবীজি যখন হাজত শেষ করলেন, শেষ করার পরে আকিল দেখেন নবীজি যে এখানে বাথরুম করলো, জরুরত শেষ করলো, এখানের মধ্যে কোনো চিহ্ন ফোঁটা দেখা যাচ্ছে না, এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আকিল বাথরুমের কথা নবীজিকে বলতেও তিনি লজ্জাবোধ করতেছিলেন যে বাথরুমের ব্যাপার নবীজিকে কিভাবে বলি। এরপরে আকিল আবার চিন্তা করলেন যে আজকের এই বাথরুমের এই কথাটা যদি আমি নবীকে যদি না বলি, এই জন্য তো আমাকে সারা জীবন আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে, এটা নিয়ে আমাকে পেরেশানি করতে হচ্ছে, বরং আমি নবীজিকে এটা বলে দেই। তখন আকিল বললেন, ওগো নবীজি আপনি বাথরুমের কথা বলে এরকম গাছদেরকে ডেকে আনলেন, কিন্তু আপনি যে বাথরুম করলেন এই বাথরুম কোথায় গেল? আকিল বললেন, নবীজি তখন আকিলকে বললেন,
হে আকিল শোনো, আমি বাথরুম করেছি সত্য, আমি জরুরত হাজত শেষ করেছি সত্য, কিন্তু আমার হাজত দুনিয়ার কেউ দেখতে পাবে না। আমার এই হাজত জমিনের মাটি, জমিনের ধুলাবালিগুলা আমার হাজত গিলে খেয়ে ফেলেছে। এখন দেখেন আমরা কেমন মুআজিজাবান নবী পাইলাম, যেই নবীর কথা বৃক্ষ শুনে, যেই নবীর কথা গাছে শুনে, যেই নবীর কথা গর্তের পিপিলিকা নিয়ে সমস্ত কিছু ওই নবীজির কথা শুনতো, কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়েও ওই নবীর আদর্শ মানি না। ওই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে আমরা তন্ত্রমন্ত্রের আদর্শ মানি। অথচ এই নবীজি মুআজিজাবান নবী পাইলাম, এই নবীর আদর্শকে আমরা মানলাম না। আমাদের ঠিকানা কখনো নবীজির সাথে হবে না, আমাদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এক সাহাবী, ঈমানওয়ালা সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ। ওই সাহাবী কেমন মুআজিজাবান সাহাবী ছিল! ওই সাহাবী তার সংসার চাললো, তার বাড়ি চাললো, সব কিছু ছেড়ে দিল, নবীজির কাছে আসলো। নবীজির কাছে এসে ওই সাহাবী বলল, গো নবীজি, আপনার আদর্শ মানার কারণে, আপনার মেকআপ লাগানোর কারণে আমার গোত্র আমাকে জায়গা দেয় নাই, আমার পরিবার আমাকে জায়গা দেয় নাই, আমার সংসার আমাকে জায়গা দেয় নাই, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি আমাকে একটু জায়গা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জায়গা দিলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নবীজির কাছে জায়গা দিলেন। ওই সাহাবীর নাম ছিল তার আব্দুল্লাহ, 10 বছরের নৌজওয়ান যুবক। ওই সাহাবী বলল, ওই সাহাবীকে নবীজি বললেন যে যুদ্ধ আছে সামনে, মুআতাজ যুদ্ধ, তোমাকে মুআতাজ যুদ্ধের মধ্যে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তাঁবুর মধ্যে গেলেন। যুদ্ধের মধ্যে, ময়দানের মধ্যে যাওয়ার আগে যে তাঁবুর মধ্যে ছিলেন, ওই তাঁবুর মধ্যে ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ যখন হয়ে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বসেছিল। নবীজি তার মাথার মধ্যে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতেছেন, কিন্তু ক্রমান্বয়ে তার জ্বর বাড়তেছিল, বাড়তেছিল, বাড়তেছিল। এক পর্যায়ে চলে গেছে তার হাতগুলা, তার চোখগুলা উল্টিয়ে আসতেছিল, হাতগুলা স্তম্ভ হয়ে যেতে লাগছিল, এরকম অবস্থা হয়ে যাচ্ছিল। তখন একজন ফেরেশতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, গো নবীজি, আব্দুল্লাহর ঈমান দেখে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আব্দুল্লাহকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। ওই অবস্থাতে ওই আব্দুল্লাহ তার মুখ দিয়ে, জবান দিয়ে এই আওয়াজ বের হলো, হাই মেরে আকা তেরে মেরাজ আরশ আজিম লৌহ কলম পে মে গুলাম পে মেরাজ মোহাম্মদ কি গোদ মে। এই বান্দা বলতেছেন, 10 বছরের নওজোয়ান যুবক বলতেছেন, হাই মেরে আকা, আপনার মেরাজ হচ্ছে আরশে আজিম লৌহ কলম সিদরাতুল মুনতাহা পার হয়ে, আর আমার মেরাজ, আমি আকা, আমার মেরাজ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে। কেন হইল? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার কারণে আমার মেরাজ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে। তাহলে বুঝেন, আপনার মধ্যে যদি নবীজির আদর্শ যদি থাকে, আপনার মেরাজ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আপনার জান্নাত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর যদি নবীজির আদর্শ যদি আপনার মধ্যে যদি না থাকে, জালিম ফ্যাসিস্টের আদর্শ যদি আপনার মধ্যে থাকে, আপনার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। 24 আগস্টের পরে বাংলাদেশের মধ্যে এখনো যদি কোনো নাস্তিক মুরতাদ আমার নবীর আদর্শ নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আজকে মুসলমান কখনো বসে থাকতে পারবে না। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে,
যেখানেই দেখবেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিশুদ্ধার করছে, ওই জায়গার মধ্যেই মুসলমান দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। আমার আলোচনা যেই দিকে বলতেছিলাম তাকওয়া, এটা কিন্তু এখন আসি নাই, এখনই চলে আসবে ইনশাল্লাহ, সময় অল্প। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল কিনে আবারও চলতে লাগলেন, জরুরত শেষ করার পরে আবারও চলতে লাগলেন। তো কিছু দূর যাওয়ার পরে কিছুক্ষণ পরে আকিল নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, এখন তো আমারও পেটের মধ্যে কামড় দিয়েছে। ওগো নবীজি, আমার পেটের মধ্যে কামড় দিয়েছে, কিন্তু এখন আমার বাথরুমের প্রয়োজন নাই, আমার জরুরতের প্রয়োজন নাই, আমার পানি তৃষ্ণা লেগেছে, আমার পানি খেতে হবে, আমাকে একটু পানির ব্যবস্থা যদি করে দিতেন আমার অনেক উপকার হতো। আপনার থলের মধ্যে যে পানি ছিল এই পানিও শেষ হয়ে গিয়েছে, আমার থলের মধ্যে যে পানি ছিল এই পানি শেষ হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমাকে যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন আমি আপনাকে কি করতাম, আমি অনেক খুশি হইতাম, আমি অনেক আনন্দ উপভোগ করতাম। এই কথা বলল, তখন নবীজি বললেন, হে আকিল, তুমি ওই দূরে দেখতেছো একটি পাহাড়, ওই পাহাড়ের কাছে যাও, ওই পাহাড়ের কাছে গিয়ে বলো তোমাকে পানি দেওয়ার জন্য। দৌড়ে আকিল পাহাড়ের কাছে গেল, পাহাড়ের কাছে গিয়ে বলল, হে পাহাড়, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, তোর কাছ থেকে আমাকে পানি দে, পানি দে। সঙ্গে সঙ্গে পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় আকিলকে বলতে লাগলো, হে আকিল, শুনো 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 শুনো, যখন থেকে আমি শুনেছি জাহান্নামের মধ্যে পাথর জ্বালানো হবে এবং মানুষরা জ্বলবে, পাথরকে জ্বালানো হবে মানুষদেরকে জ্বালানোর জন্য, যখন থেকে আমি এই কথা শুনেছি তখন থেকে আমি কান্না করতে করতে আমার চোখের সমস্ত পানি আমি শেষ করে ফেলেছি। তোমাকে নবীজি পাঠাইছে সত্য, আমার কাছে যদি পুরো পানি থাকতো আমি তোমাকে পানি দিয়ে দিতাম। হে আকিল, যখন থেকে আমি শুনেছি জাহান্নামের মধ্যে পাথরকে জ্বালানো হবে মানুষদেরকে জ্বালানোর জন্য, যখন থেকে আমি এই কথা শুনেছি আকিল, তখন থেকে আমি কান্না করতে করতে আমার চোখের পানিগুলো শেষ করে ফেলেছি, এই জন্য আমি তোমাকে পানি দিতে পারবো না। কি বুঝলেন? যে পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া অর্থ ভয়, আল্লাহর ভয়। একটা পাথর, তার মধ্যে আল্লাহর ভয় আছে। কিন্তু আজকে আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব, আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কেন ভয় নাই? আমরা নামাজ পড়ি না। যদি নামাজ পড়তাম তাহলে বোঝা যাইতো যে আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য আমি নামাজ পড়ি। আজকে নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, অথচ নিজের সন্তানটাকে কোরআন শিক্ষা দেই না, নিজের সন্তানটাকে দিন শিক্ষা দেই না। কি নিয়ে কবরে যাইবেন? আল্লাহকে ভয় করেন। তাকওয়া এই শব্দটা খুব ছোট, কিন্তু এই শব্দটা গুরুত্বপূর্ণ। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যদি আপনি ভয় করতেন, আপনি কখনো কি করতেন না? নামাজ ছাড়তেন না। রমজান মাসে রোজা আসতেছে, রোজা ছাড়তেন না। আজকে যুবক রোজা ছেড়ে দেয়, আজকে নৌজওয়ান যুবক রোজা ছেড়ে দেয়। যদি তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তারা কি নামাজ ছাড়তো? নামাজ ছাড়তো না, নামাজ ছাড়তো না। তাদের মধ্যে তো আল্লাহর ভয় নাই, এই জন্য তারা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়। এই জন্যে আল্লাহর ভয়, প্রত্যেকেই আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন। তো আকিল আবারও সামনের দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে দেখলো, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখলো আকিল, সংক্ষেপে আলোচনা, এই জন্যে কিছু আলোচনার ক্ষেত্রে কিছু এদিক সেদিক হবে, আলোচনা সংক্ষিপ্ত করতেছি, সময় কম। এই জন্যে যে আকিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলো এই পাহাড় থেকে। ফিরে এসে নবীজিকে বলল, নবীজি, পাহাড় তো আমাকে পানি দিল না, পাহাড়ের মধ্যে তো কোনো পানি নাই, পাহাড় তো আমাকে পানি দিল না। পাহাড় নাকি জাহান্নামের ভয়ে কান্না করতে করতে পাহাড়ের পানিগুলো শেষ করে ফেলেছে, এই জন্য পাহাড় আমাকে পানি দিতে পারলো না। পাহাড় পানি দিতে পারলো না। নবীজি বললেন, আমি জানি পাহাড় তোমাকে পানি দিতে পারবে না, তবু আমি তোমাকে পাহাড়ের কাছে পাঠাইছি এই জন্যে যে তোমার ঈমানকে শক্তিশালী করার জন্য,
আকিল বললেন, ওগো নবীজি আমার ঈমান তো এখন বাড়িয়ে গিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটি এরকমভাবে বালুর মধ্যে দিলেন। বালুর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালু থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। তখন আকিল ওই জায়গা থেকে পানি খাইলেন। ওই জায়গা থেকে পানি খেয়ে আকিল তার তৃষ্ণা মেটালেন। তখন দেখেন আমরা কেমন মুআজিজাবান নবী পাইলাম, কিন্তু এই নবীর আদর্শকে আমরা মানি না। এই ঘটনা শেষ হলো, সামনের দিকে আবারও যেতে লাগলেন। কিছুদূর যাওয়ার পরে আকিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি ঘোড়া, একটি উট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসতেছে। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেছে। এই উটটি দাঁড়িয়ে গেছে। তো আবার কিছু দূর পর দেখতেছে একটি লোক হাতে তরবারি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে আসতেছে। যখন দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো যে ওর সাথে তো আমার কোনো কি নাই, শত্রুতা নাই, ও কেন আমার দিকে এরকমভাবে দৌড়ে আসতেছে? তখন আকিল দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটটি যেরকম এসে দাঁড়িয়ে গেছে, ওই লোকটিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, হে নবীজি আমার এই উটটি এখানে চলে আসছে, আমার এই উটটিকে আমি এখানে নিতে আসছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, কেন চলে আসলো? জি আমার উটটিকে আমি সব কিছুই আমি দেখাশোনা করি, তারপরেও আমার উটটি এখানে চলে আসলো। উটের ব্যাপারে মালিক কি করলো? এরপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটি এসে বলতে লাগলো, হে নবীজি আপনার কাছে তো আমার কোনো শত্রুতা নাই, আমি এখানে এসেছি আমার এই উটটির জন্য, আমার উটটিকে আমি দেখাশোনা করি, কিন্তু আমার উট আমাকে তার পিঠে নেয় না, এরকম বিভিন্ন রকমের বিচার কি করলো, উটের নামে মালিক দিল। তখন উটকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিল। উট বলতে লাগলো, ওগো নবীজি আমার উট, আমার মালিক তিনি কি করেন, আমার দেখাশোনা করেন, তিনি আমার দেখাশোনা করেন, সব কিছুই করেন, আমাকে খাওয়ান, আমাকে ছোটো থেকে বড় করেছেন। আমার মালিক যেইগুলো বললো সব কিছুই সত্য, কিন্তু আমার মালিকের মধ্যে আল্লাহর ভয় নাই। আমার মালিক নামাজ পড়ে না, এশার নামাজ না পড়ে আমার মালিক ঘুমিয়ে যায়, আমার মালিক নামাজ পড়ে না, আমার মালিকের মধ্যে আল্লাহর ভয় নাই। আমি শুনেছি কোনো গোত্রের মধ্যে, কোনো পরিবারের মধ্যে যখন আযাব হয়, ওই পরিবারের সদস্যরা যারা থাকে, আল্লাহর গজব যখন নাজিল হয়, এই জায়গার মধ্যে যারা থাকে প্রত্যেকের উপরে এই আযাব কি হয়, নাজিল হয়। যখন থেকে আমি এই কথা শুনেছি, তখন থেকে আমি এখান থেকে কি করি, আমি আমার মালিকের বাড়ি থেকে বের হয়ে যাই। যদি তার উপর যদি কোনো গজব যদি আসে, আমিও যদি এই গজবের মধ্যে পড়ে যদি মারা যাই, এই জন্যে আমি আমার মালিকের ঘর থেকে বের হয়ে আসি, দড়ি ছিঁড়ে আমি বের হয়ে আসি। কারণ আমার মালিকের মধ্যে তো আল্লাহর ভয় নাই, আমার মালিক আল্লাহকে ভয় পাই না, এই জন্যে আমি আমার মালিকের ঘরের মধ্যে থাকি না, আমি বের হয়ে আসি। তাহলে দেখেন একটি উটের মধ্যে আল্লাহর ভয় আছে, পাহাড়ের মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু আজকে আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমি আগেই বলেছি আমরা নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ করা ছাড়তাম না, জাকাত দেওয়ার সামর্থ্য আছে, জাকাত দেওয়া ছাড়তাম না। এই জন্যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন যদি আপনি করতে পারেন, তাহলে আপনার অন্যায় কাজ করতে আপনার মন চাইবে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেইনি তাকে দুটি চোখ, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এবং কথা বলার জন্য ঠোঁট, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন চোখ, ঠোঁট, পায়ের অঙ্গ থেকে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা এরপর আল্লাহ আমাদেরকে কি করেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটি পথ দেখিয়ে দিয়েছেন। একটি হচ্ছে সৎ পথ, এই সৎ পথে যারা চলবে
তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাবে। আর যারা অসৎ পথে চলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অঙ্গ দিল, এই পতঙ্গ দিল, এই অঙ্গ পতঙ্গ পাওয়ার পরেও আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব পালন না করে যদি আমরা আমেরিকার দাসত্ব পালন করি, তাহলে আমার আপনার ঠিকানা সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে না, আমার আপনার ঠিকানা হবে জালেম ফ্যাসিস্টের সাথে, জালেম ফেরাউনের সাথে, জালেম হামেনার সাথে, জালেম দের সাথে, সমস্ত যারা জালেম আছে তাদের সাথে হবে আমার আপনার ঠিকানা। যদি ওই আল্লাহ আমাদেরকে সব কিছু দিল, কিন্তু আমরা ওই আল্লাহর কোরআনকে আমরা মানলাম না, ওই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন আমাদেরকে পথ নিদর্শক হিসাবে, ওই নবীজির আদর্শকে আমরা মানলাম না, আমরা আজকে নাচের মধ্যে ব্যস্ত হয়ে যাই, আজকে আমরা গান বাজনার মধ্যে ব্যস্ত হয়ে যাই, কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা রোজা রাখি না, আল্লাহকে ভয় পাই না। এ মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় যদি না পাও, তোমার ঠিকানা কখনো জান্নাতের মধ্যে হবে না, তোমাকে যেতে হবে জাহান্নামের মধ্যে। আল্লাহকে যদি পরিপূর্ণভাবে যদি ভয় করতে পারেন, আল্লাহর উপর যদি তাকওয়া যদি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আপনি আল্লাহকে ভয় না করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনাকে কোন দিকে যাবেন? জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আল্লাহ সবই বলে দিয়েছেন। যদি আপনি সৎ পথে চলেন, আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন, আর আপনি যদি অসৎ পথে চলেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনি চিন্তা করেন আপনি কোন পথে যাবেন।